নৌকার জীবন কেমন লাগছে স্যার? উত্তম, অতি উত্তম। বেঁচে থাকার যে আনন্দ সেইটাই পাচ্ছি। এই তো জীবন, দ্য ভাইব্রান্ট লাইফ। আসছো কেন? আপনি একজন কোটিপতি মানুষ হয়ে নৌকায় বাস করতেছেন বলে আপনার আনন্দ লাগতেছে, মনে হচ্ছে পিকনিক। কিন্তু যারা আসলেই নৌকায় বাস করে তাদের মনে কিন্তু স্যার কোনো আনন্দ নাই। স্যার, আপনার বেগুন পুড়ে যাচ্ছে স্যার। আপনি স্যার মণিমুক্তর যে বাক্স এনেছেন সেটা ফেলে দেন, দেখবেন নৌকার সংসার বড়ই কষ্টের। আরেকটা কথা বলবো স্যার। বলো। নিঃস্ব কপর দক্ষিণ হবার মধ্যেও আনন্দ আছে, মহানন্দ আছে। পৃথিবীর সকল সাধু সন্ত মহাপুরুষরাই কপর দক্ষিণ ছিলেন। উদাহরণ দেব স্যার। দাও। রাজপুত্র সিদ্ধার্থ এক আষাঢ়ী পূর্ণিমায় কপর দক্ষিণ অবস্থায় পথে নেমে হয়েছিলেন গৌতম বুদ্ধ। বেগুন ভাজা স্যার উত্তম হয়েছে, অতি উত্তম স্যার। স্যার আপনি খাচ্ছেন না কেন স্যার? এত আনন্দ আমি কোথায় রাখি বলতো মা? কোথায় রাখি? এই আনন্দ যে সবচেয়ে বেশি খুশি হতো সেই আজকে নেই। কেন যে সেই খুশি না পেয়ে চলে গেল মানে। ভাইয়া দেখেছিস? চাদরটা তোল। কেন? আর তুলতে বললাম তোল না। কংগ্রাচুলেশনস মনীষা। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, তুই কোনো কাজ সোজাভাবে করতে পারিস না না? ফুলগুলো চাদরের নিচে লুকিয়ে রাখার দরকার ছিল কেন? আমার আনন্দটা বিশেষ কোনোভাবে প্রকাশ করতে চেয়েছিলাম, এর চেয়ে বিশেষ কিছু মাথায় এলো না। আরে আমার বুদ্ধি তো তোর মাথা মতো না। তো তোর বুদ্ধি কেমন? আমার বুদ্ধি লোয়ার সেকেন্ড ক্লাস বুদ্ধি। লোয়ার সেকেন্ড ক্লাসের থেকে যে ভালো রেজাল্ট হতে পারে তা আমার ধারণাই নেই। থ্যাংক ইউ ফর দ্য ফ্লাওয়ার্স ভাইয়া। আউচ। মানসে ফুল কোন কামে কিনে আমি বুঝি না ফা। ফুল কোন কামে লাগে তরকারি কইরা খাওয়ানোর উপায় নাই। উপায় থাকবে না কেন? কুমড়ো ফুলের বড়া ভেজে খাওয়া হয় না? আফা যে কি সুন্দর করে কথা বলে। সুন্দর করে কথা বলে কোনো তো লাভ হলো না ময়না।